আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটি সেল থেকে অতিরিক্ত স্পেস আমরা সরাতে পারি। ঠিক আছে? সো এখানে এখানে দেখুন আমরা নতুন একটা সিরিজ এখানে আরেকটা নতুন সিরিজ ডেটা ক্লিনিং নিয়ে আলোচনা করছি। সো ডেটা ক্লিনিংয়ে আমরা যে আইডিয়াটা নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড এখানে ধরেন আমার স্পেস অতিরিক্ত স্পেস ধরেন আমি এখানে একটা স্পেস আছে আমি ধরেন দুইটা স্পেস দিলাম ওয়ার্ল্ডের পর এখানে আরেকটা স্পেস দুইটা স্পেস দিলাম ঠিক আছে তারপর ধরেন এখানে হেলোর আগে দিলাম আরো স্পেস ঠিক আছে এই যে স্পেস দিলাম তাহলে আমার আমি একটা সেল থেকে অতিরিক্ত স্পেস কিভাবে রিমুভ করতে পারি সেটা আমরা দেখব সো সিনারি হলো টেক্সটের শুরু শেষ মাঝে যে অতিরিক্ত স্পেস আছে আমরা ওইটা রিমুভ করতে চাই ঠিক আছে ট্রিম ফাংশন ব্যবহার করে শুধু একটি স্পেস রাখবো হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে দুইটা লেটারের মাঝখানে একটা স্পেস থাকবে বাকি যত সব স্পেস আছে সব কিছু রিমুভ হওয়া উচিত তাহলে আমরা ট্রিম ফাংশনটা ইউজ করব তাহলে আমি যদি এখানে দিই ইজ ইকুয়াল টু trim ট্রিম ফাংশন রিমুভ স্পেস ক্যারেক্টার্স ট্রিম ফাংশন ব্যবহার করে আমরা স্পেস ক্যারেক্টার রিমুভ করব আমি সেলটা সিলেক্ট করব আমি এন্টার দিব তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই যে দেখুন এখানে কিন্তু অনলি একটা স্পেস রয়েছে আমি যদি জাস্ট এই ইয়েটা কপি করি কন্ট্রোল শিফট ওকে তাহলে এই যে এখানে দেখুন অনলি এখানে যে আমি এইচের আগে স্পেস ছিল হেলোর পরে অনেক কয়েকটা স্পেস ছিল ওয়ার্ল্ডের পরে স্পেস ছিল ঠিক আছে সো আমি এই স্পেসগুলো কিন্তু বর্তমানে নেই তাই না দেখছেন কোনো স্পেস নাই এখানে কিন্তু এখানে দুইটা তিনটা স্পেস আমি মনে হয় দুইটা স্পেস দিয়েছিলাম একটা দুইটা ঠিক আছে এখানে দুইটা স্পেস কিন্তু এখানে একটা স্পেস হয়ে গিয়েছে সো ট্রিম ফাংশনটা অনলি একটা সেন্টেন্স অথবা দুইটা লেটারের মাঝখানে অনলি একটা স্পেস রাখবে বাকিগুলো আসলে অটোমেটিক্যালি রিমুভ করে ফেলবে এই ট্রিম ফাংশনের মাধ্যমে সো এইভাবেই আমরা একটা সেল থেকে অতিরিক্ত স্পেস ট্রিম ফাংশন ইউজ করে আমরা রিমুভ করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা যেমন আমি যদি আমার নামটা লিখি মোহাম্মদ এখানে ধরেন একটা স্পেস দিলাম দুইটা স্পেস দিলাম তিনটা স্পেস দিলাম আমি সাকিব লিখলাম আবার একটা স্পেস দুইটা স্পেস তিনটা চারটা পাঁচটা স্পেস দিলাম তাহলে আমি যদি এই যে এখানে সাকিবের এখানে কয়টা স্পেস আছে একটা দুইটা তিনটা তারপর সাকিব এই যে এখানে দেখুন কয়টা একটা দুইটা তিনটা চারটা প্রায় পাঁচটা স্পেস আছে সো আসলে তাহলে আমি যদি এই ট্রিম ফাংশনটা এখানে টেনে দিই তাহলে মোহাম্মদের পর অনলি একটা স্পেস এবং সাকিব তাহলে এতগুলা স্পেস সবগুলা ইররেলিভেন্ট যেগুলোর প্রয়োজন নেই সেই স্পেসগুলো সে অটোমেটিক্যালি রিমুভ করে দিবে এবং এই ট্রিম ফাংশনের এইটাই হলো একটা অ্যাডভান্টেজ সো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটি সেল থেকে অতিরিক্ত স্পেস আপনি সরাতে পারেন সো এই ভিডিওটি এ পর্যন্তই নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম